নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড নিয়ে বলবো। দেখুন, আগের দিন আমি এসবিআই গোল্ড ফান্ড নিয়ে বলেছিলাম। আমাকে আপনারাই কমেন্ট বক্সে জানিয়েছেন যে অন্যান্য একটু মিউচুয়াল ফান্ড নিয়ে বলতে। নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের একটি গোল্ড সেভিংস ফান্ড আছে। এই গোল্ড সেভিংস ফান্ডটা আমরা বিশদে আজকে জানবো। দেখুন, এসবিআই এর ক্ষেত্রে কি হতো, মিনিমাম এসআইপি 500 টাকা থেকে স্টার্ট করতে হয়। যারা একদম মিউচুয়াল ফান্ডে নতুন নামবেন ভাবছেন বা নতুন ইনভেস্ট করবেন ভাবছেন, কি বিষয়টা জানেন না, মাসে মাসে দেবেন, একটা ভয় আছে যে ইনভেস্ট করব, কোথায় মাইনাস হয়ে যাবে, কোথায় মানে কি হয়ে যাবে, তাদের কাছে আমি খুব সহজভাবে ক্লিয়ার করে দিই। দেখুন, 100 টাকা তো মাসে খরচা করতে আমাদের গায়ে লাগবে না। আপনি আজকে বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনার 100 টাকা শেষ। আপনি ধরে নেবেন যে 100 টাকা করে মাসে জমাবেন, টাকাটাকে আপনি জলে ফেলে দিলেন। এই জলে ফেলে দেওয়া টাকাটাই যদি আপনাকে একটা বৃহত্তর রিটার্ন দেয়, তাহলে কেমন হবে? সেই জন্য নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড ভালো। যারা নতুন ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য, এবং যারা পুরনো, যারা নিপন ইন্ডিয়াতে ইনভেস্ট করে আসছেন, তারাও জানেন যে রিটার্ন খুব বেটার দিচ্ছে। আর আমি কেন বিশেষ করে এখন গোল্ড ফান্ডে জোর দিচ্ছি, বিগত 1 বছর আমরা দেখে আসছি যে সোনার দাম যেভাবে বেড়ে বেড়ে যাচ্ছে, বিশ্ব বাজারে অর্থনৈতিক যে মন্দা চলছে তাকে টেক্কা দেওয়ার জন্য প্রত্যেকটা দেশ কিন্তু সোনা কিনছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বিশ্ব অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দেশ কিন্তু মন্দা চলছে, তাই প্রত্যেকটা দেশ কি চাইছে, সোনা বেশি করে মজুত করে রাখতে। ডলার কোনো সময় যদি পড়েও যায়, সোনার দাম কিন্তু পড়বে না। তেমনি আমাদের ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু সোনা মজুত করে রাখছে। আপনারাও কিন্তু ইনভেস্ট করুন। দেখুন, গয়না সোনা কিনলে কি হয়, আপনাদের বিক্রি করার সময় কিছু কিছু সমস্যা থাকে। আপনি কোনো সোনার দোকান থেকে সোনা করিয়েছেন, কেবলমাত্র সেই দোকানে যখন যাবেন তার পিউরিটি আপনি পুরোটা পাবেন। অনেক সময় দেখা যায় আপনি অন্য দোকানে সোনা করিয়েছেন, অন্য দোকানে বিক্রি করতে গেছেন, খাঁটি সোনা সব ঠিকঠাক আছে, তা সত্ত্বেও আপনাকে যেটা বাজার মূল্য সেই অনুযায়ী দিচ্ছে না। তখন বলছে সোনাটা গলাবো, গলিয়ে কি ভ্যালুয়েশন আসবে, সেই অনুযায়ী আপনাকে টাকা দেওয়া হবে। কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এ ইনভেস্ট করেন বা যার অ্যাপসে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি যেটা বাজার মূল্য নিট আপনি সেইটুকুই পাবেন। ফান্ড হচ্ছে নিপন ইন্ডিয়া গোল্ড সেভিংস ফান্ড। এই ফান্ডে মিনিমাম ইনভেস্টমেন্ট কত? মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 100 টাকা এসআইপি মাসে মাসে জমানোর জন্য। আপনার এসআইপি সিস্টেমে 100 টাকা মাসে মাসে জমাতে পারবেন। কেউ আপনি দৈনিক করতে পারবেন 100 টাকা, কেউ কোয়ার্টারলি করতে পারবেন, মানে 100 টাকা মিনিমাম। এবং যদি কেউ ভাবেন না মাসে মাসে কাটাবো না, আমি এককালীন ইনভেস্ট করব, একবার করে দেখি, একটা অ্যাকাউন্ট খুলে দেখি, তাদের জন্য কিন্তু লামস্যাম ইনভেস্টমেন্ট কিন্তু মিনিমাম 100 টাকা মিনিমাম। এটা গোল্ড ফান্ডে মিনিমাম 100 টাকা লামস্যাম ইনভেস্ট করা যায়। একবার দিলেন, দিয়ে ফেলে রেখে দিলেন। আপনি দেখতে চান যে আপনার টাকা কিভাবে বাড়ছে, যারা নতুন ইনভেস্টার তারা বুঝবেন আগে, তাদের জন্য মিনিমাম 100 টাকা জলে ফেলে দিয়ে আপনারা দেখুন। রিটার্ন আপনাকে একটু রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে কিন্তু রিটার্ন হয় না। যে যত বেশি রিস্ক নেবে তার রিটার্ন তত বেশি। যারা বিজনেস করছেন তারা বুঝতে পারবেন, তারা ব্যবসা করছে, বিজনেসে রিস্ক নিচ্ছে বলে তারা এগিয়ে। যারা চাকরি করছে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে, কারণ চাকরিজীবীদের ইনকামটা হচ্ছে গোল। তাদের ইনকাম একটা মাসে পায়, তার বিনিময়ে তার বাড়ির ইএমআই, ফ্ল্যাটের ইএমআই, গাড়ির ইএমআই, খাওয়া দাওয়া এই করে চলে যায়। সেখান থেকে তারাও যদি বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট করে, এটা হচ্ছে বিজনেস এক প্রকার। মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন মানে বিজনেস করছেন, আপনার টাকাটা মার্কেটে খাটছে, বিজনেস। রিস্ক নিন, রিটার্ন বেশি নিন, না হলে কিন্তু রিটার্ন কম পাবেন। রিস্ক আপনাকে নিতেই হবে, ঝুঁকি তো আছেই, ঝুঁকি না নিলে আপনি তো রিটার্ন বেশি পাবেন না। ভয় পেলে চলবে না, সাহস করে ইনভেস্ট করুন। আজকে
ব্যাংক পোস্ট অফিস ছাড়াও বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট এসে গেছে। নিপন ইন্ডিয়া ফান্ডটা কিন্তু খুব একটা ছোট নয়, 4000 কোটি টাকার ফান্ড আছে। খরচ কত? খুবই কম। এই ফান্ডে ইনভেস্টমেন্টে খরচ হচ্ছে 0.35%, 35 পয়সা খরচ আছে মাত্র। এবার আমি রিটার্নটা দেখবো। দেখুন নিপন ইন্ডিয়া গোল্ড সেভিংস ফান্ড রিটার্ন কত দিচ্ছে, আমি ক্যালকুলেটর অনুযায়ী বলছি। নিপন ইন্ডিয়া গোল্ড সেভিংস ফান্ডে লাস্ট এক বছর রিটার্ন দিয়েছে 50.28%, মানে এক বছর আগে যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছে তার আজকের ভ্যালু 1.5 লক্ষ টাকা। 15.28%, মানে বুঝতে পারছেন রিটার্নটা কত দিয়েছে। যেহেতু এক বছর সোনার দামটা বিরাট বেড়েছে সেই জন্য আপনার 50, যখন যেখানে টাকা বাড়বে তখন সেদিকটা আপনার খেয়াল রাখতে হবে, সেদিকে ছুটতে হবে। লাস্ট 3 বছর রিটার্ন দেখুন, লাস্ট 3 বছর রিটার্ন কিন্তু খারাপ নয়, 29.98%। লাস্ট 3 বছর যদি আপনি দেখেন সেখানেও কিন্তু 29.98% রিটার্ন। আপনার মিনিমাম যেগুলো সেভিংস ইনভেস্টমেন্ট, যেগুলো ব্যাংক পোস্ট অফিসে গ্যারান্টেড ইনভেস্টমেন্ট, সেখানে কত দিচ্ছে আপনাকে? 7%, 7.5%। সিনিয়র সিটিজেন 7.5%, তার থেকে বেশি তো দিচ্ছে না। কিন্তু এখানে লাস্ট 3 বছর যারা ইনভেস্ট করেছেন তাদের 29.98% দিয়েছে রিটার্ন। এক্সিট লোড কত আছে? এক্সিট লোড কতদিনের আছে? 15 দিনের। মাত্র 15 দিন যদি পর ভাঙান আপনার কোনো এক্সিট লোড লাগছে না। আজকে ইনভেস্ট করেছেন, আপনার 15 দিন পর যখন ইচ্ছা ভাঙাবেন, কোনো রকম চার্জ কাটবে না, এক্সিট লোড কাটবে না। মিউচুয়াল ফান্ডে, অন্যান্য ফান্ডে কি আছে? 1 বছর মিনিমাম রাখতে হবে, নাহলে আপনার 1% কিন্তু টাকা, যা ফান্ড ভ্যালু থাকবে তার 1% কিন্তু কেটে নেবে এক্সিট লোড হিসাবে। এখানে কিন্তু 15 দিন পর ভাঙালে কোনো এক্সিট লোড লাগছে না। লক ইন, কিচ্ছু লক ইন নেই। আজকে টাকা ইনভেস্ট করে কালকে ভাঙাতে পারবেন, কোনো লকিং নেই এখানে। ফান্ড ম্যানেজার নাম হচ্ছে মিস্টার হিমাংশু ম্যানেজ। যদি আপনাদের মিউচুয়াল ফান্ড থাকে তাহলে আপনারা অবশ্যই পোর্টফোলিওতে, বারবার বলছি, গোল্ড, সিলভার ইনভেস্ট করুন। আর যদি আপনাদের না থাকে তাহলে আপনারা অন্তত মিনিমাম 100 টাকার একটা এসআইপি স্টার্ট করুন, 100 টাকা লামস্যাম করুন। এবার আমি যেটা বলছি সেটাই যে আপনাদেরকে নিতে হবে তা না, আপনারা আপনাদের যারা অ্যাডভাইজার আছে, আপনার এলাকার লোকাল অ্যাডভাইজার, তাদের পরামর্শ নিন। অবশ্যই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে পড়ে নেবেন, পড়ে তারপর ইনভেস্ট করবেন। কারণ মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। যারা ঝুঁকি নিতে পারবেন তারা ইনভেস্ট করবেন, যারা ঝুঁকি নিতে পারবেন না তারা গ্যারান্টেড ফিক্সড ডিপোজিট, পিপিএফ, কেভিপি, রেকারিং, এই সব বিষয়ে ইনভেস্টমেন্ট করবেন। এই সব নিয়ে আমি ভিডিও দিচ্ছি, আগামী দিনে আরো ভিডিও করব। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনটা নিয়ে জানতে চাইছেন, সেটা নিয়ে ভিডিও করব। আপনাদেরকে আপনাদের মতো করে আপনাদেরকে ভিডিও দেব। তবে পোর্টফোলিওতে কিছুটা রিস্ক রাখুন, রিস্ক যত নেবেন তত প্রফিট বেশি হবে, রিস্ক যদি না নেন প্রফিট হবে না। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।